গণকনভেনশনের খবরে চোখ রাখবো, যেখানে আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যে গণকনভেনশন হয় এবং একাধিক সংগঠন সেই গণকনভেনশনে অংশগ্রহণ করে। সেখানে জুনিয়র ডাক্তার তারাও ছিলেন, তারাও অংশগ্রহণ করেন। কে দেবে বিচার, কোন পথে বিচার, এই ধরনের নানান প্রশ্ন তোলা হয়। কতদিন উত্তর দাও সিবিআই, এমনটাই প্রশ্ন তোলা হয়। রাজপথে নাগরিক সমাজের গণকনভেনশন, অন্তত 130টি সামাজিক সংগঠন এই কনভেনশনে যোগ দেয় এবং ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই গণকনভেনশন চালানো হয়, সেই ছবি সরাসরি। যেখানে গণকনভেনশন, সেখানে জুনিয়র ডাক্তারদের একাংশও উপস্থিত ছিলেন। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ঠিক কোন বার্তা উঠে এলো, রণয় রয়েছেন আমাদের প্রতিনিধি, রণয়ের কাছ থেকে জানবো। রণয়, না রণার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, যেখানে অনেকের থেকে কিঞ্জল থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং 130টি সংগঠন তারা এই গণকনভেনশনে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে সিবিআইয়ের কাছে সঠিক বিচারের দাবিতে জোর দেওয়া হয়। রণয়কে পেয়ে গেছি আমরা, রণয়ের কাছ থেকে আরও আপডেট নেব এই গণকনভেনশন নিয়ে। রণয়, দেখো, এই আরজি করের এই ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত চলছে। তবে যেভাবে সিবিআই চার্জশিট দিতে পারেনি 90 দিনের মধ্যে, সেই নিয়ে কিন্তু আন্দোলন কিন্তু আরো তীব্রতর হয়েছে। আজকে কিন্তু গণকনভেনশন ছিল এবং সেখানে কিন্তু তারা বলছেন যে এই গাফিলতি কার, কোন পথে এই বিচার, অভয়ার ন্যায় বিচারের দিশা পেতে তাই রাজপথে নাগরিক সমাজের এই গণকনভেনশন। আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কিছুটা কাছে সেখানে এই গণকনভেনশন হয়। সেখানে সার্ভিস ডক্টর ফোরাম, নার্সেস ইউনিটি এবং মেডিকেল সার্ভিস সেন্টার সহ মোট 130টি সামাজিক সংগঠন এই গণকনভেনশনে ছিলেন এবং প্রত্যেক চিকিৎসকই তারা তাদের বক্তব্য রাখেন এবং তারা বলেন যে কেউ বলেন যে সিবিআই এর উপর কিন্তু আর আস্থা নেই, কেউ আবার বলেন যে কোনো উপায় নেই, সিবিআই এর উপরই আস্থা রাখতে হবে, কারণ সর্বোচ্চ যদি সংগঠন বলা যায় বা যারা তদন্ত করছেন সেদিক থেকে সিবিআই। অর্থাৎ এই লড়াই কিন্তু চলবে, এই লড়াই থামবে না যতক্ষণ না অভয়ার বিচার পাওয়া যাচ্ছে, অর্থাৎ যতক্ষণ না তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার পাওয়া যাচ্ছে, যারা প্রকৃত দোষী যাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলতে থাকবে। এবং আজকে যেরকম গণকনভেনশন হয়েছে, পরবর্তী কর্মসূচিও তারা তাদের বক্তব্যের মাধ্যমে পরবর্তীকালে জানাবে, এমনটাই জানিয়েছেন। অনেক ধন্যবাদ প্রণয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।